হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সবাইকে জানাই গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আমি এসেছিলাম কালকে একটু বাপের বাড়ি, আর এখন আমি চলে যাচ্ছি সকালবেলায়। আমরা এখন বাড়ি আছি, মাত্র বাড়িতে পৌঁছালাম। এবার আমি একটু বাজারে যাচ্ছি চপ আনতে, আর টিফিন করব চপ মুড়ি। তা আমি যাই নিয়ে আসি চপটা। আমাদের এই মাত্র টিফিন করা হলো। আমি চপ এনেছিলাম, চপ আর মুড়ি খেয়ে নিলাম। আর টিফিন করে পরে বাসন টাসন সব ধোয়া হয়ে গেছে। আর এদিকে আমি ভাত ডাল বসিয়ে দিয়েছি, ভাত ডাল হচ্ছে। আর এদিকে আমি সবজি কাটতে বসে গেছি। আর আজকে কি রান্না করব তোমাদেরকে দেখাই। সবজি কাটা আমার হয়ে গেছে। এখানে পটল আর আলু নিয়েছি, তো পটল আলু সবজি করব আজকে। আর এইদিকে মা কুমড়ো ফুল দিয়েছিল, কুমড়ো ফুল কাটা হয়ে গেছে আমার। কুমড়ো ফুলের বড়া করব আর ডাল। তাহলে আমি রান্নাটা কমপ্লিট করে নিই, তারপরে তোমাদের দেখাবো। আমার এইমাত্র রান্না কমপ্লিট হলো। আর আমি কি রান্না করেছি তোমাদেরকে দেখাই। পটল আলুর তরকারি করেছি, আর এইদিকে কুমড়ো ফুলের বড়া করেছি, আর এখানে মাছের টক করেছি, আর ডাল করলাম। তো খাবারটা আমরা খেয়ে নিই। আমাদের এইমাত্র খাওয়া দাওয়া কমপ্লিট হলো। আর এই যে আমি বাসনটা উঠিয়ে নিয়ে যাই, এঁঠো বাসন এবার ধুয়ে নেবো। দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি একটু শুয়েছিলাম, বিকেলে উঠলাম। আর বিকেলে উঠে সন্ধে দিলাম, সন্ধে দিয়ে ঠাকুরের প্রার্থনা করলাম। আর অনিশা মনীষা এখন পড়তে গেছে। আর আজকে অনেক দেরিতে জল এসছে, কিছুক্ষণ আগেই জল এলো। আমি জল আর ভরলাম না, জল আর ভরে বসে আছি। আর রাত্রে খাবার আমি একবারে করে নিয়েছি, শুধু গরম করব। ওরা খাবে যখন খাবার, তখন আমি গরম করে নেব। এখন বসে আছি, একা 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 বসে আছি। তো তোমাদিকে কটা ঠাকুর দেখাই। মনীষা আর মা বাবা ওরা গেল বছর ওরা এই ঠাকুরটা নিয়ে এসছে। এই ঠাকুরটা হচ্ছে বুদ্ধদেব, বুদ্ধ গয়া গিয়েছিল তখন এই ঠাকুরটা এনেছিল। তো মা একটা এর থেকে একটা বড় নিয়ে এসেছে, আর একটা ছোট নিয়ে এসছে। তো মা বড়টা নিয়েছে আর ছোটটা আমাকে দিয়েছে। দেখো কি সুন্দর, সাদা পাথর দিয়ে তৈরি, খুব সুন্দর লাগছে। এইটা প্রায় 1 বছর হতে গেল, মারা গিয়েছিল। মা আর বাবা গিয়েছিল, তো সাথে করে মনীষাকে নিয়ে গেছিল ঘুরতে। ও মনীষা ঘুরে চলে এসেছে, রাম মন্দির দেখে এসেছে, অযোধ্যায় রাম মন্দির দেখে এসেছে। তারপরে বুদ্ধ গয়া গিয়েছিল, ওইখানেও ঘুরে এসেছে। তারপরে কুম্ভ মেলা যেখানে হয় সেখানেও ঘুরে এসেছে। আর আমরা যখন পুরী গিয়েছিলাম তখন এই জগন্নাথ দেবের ফটোটা নিয়ে এসেছি, আর একটা পাথরের জগন্নাথ নিয়ে এসেছি। 3 জনে আছে। তো এটা দিদি বলছিলেন নেবে, তো দিদিকে দেওয়ার জন্য আমি নিয়ে এসেছিলাম। তো দিদি বললো রাখ, এখন আমি পরে নিয়ে যাবো। তো সেই জন্য ফটোটা রাখা আছে। দেখো কি সুন্দর জগন্নাথ ঠাকুরের ফটো। আর আমাদের এখানে বাঁকুড়াতে নব বৃন্দাবন হয়েছে, ওখানে বৃন্দাবন তৈরি করেছে, খুব সুন্দর জায়গাটা। আমি মনীষা অন্বেষা আমরা 3 জনা ঘুরতে গেছিলাম। তো ওইখানে রাধাকৃষ্ণ মূর্তি নিয়ে এসেছি। এক একটা জায়গা থেকে এক একটা চিহ্ন এনে রেখে দিয়েছি। দেখো এগুলো কত সুন্দর লাগছে। এগুলো একটা স্মৃতি চিহ্ন রয়ে যাবে যে না গিয়েছিলাম ঘুরতে। মনীষার ভাগ্য খুব ভালো যে ও অযোধ্যা থেকে ঘুরে চলে এসছে। আমাদের এখন ভাগ্যে আছে কি না জানি না, কখন যাব কি যাব না কোনো ঠিক নেই এখন। তো মনীষা বাবা মায়ের সাথে ঘুরে চলে এসছে। কুম্ভ মেলা যেখানে হয়েছিল সেইখানে মনীষা চান করেছে। তখন সবে প্যান্ডেলগুলো মানে সব বাসারে কাঁপছিল, প্যান্ডেল আর তৈরি করবে বলে, তখন হয়নি কুম্ভ মেলা। তো রেডি করছিল কুম্ভ মেলা হবে বলে। তো মনীষা ওখান থেকে ঘুরে চলে এসেছে, যে অযোধ্যা থেকে ও শ্রীরামকে দেখে এসছে। এখনো মন্দিরটা পুরোপুরি সম্পূর্ণ হয়নি, মানে ভেতরটা হয়ে গেছে, আরও বাইরে সম্পূর্ণ এখনো হয়নি। আমাকে এসে বলছিল মা মন্দিরটা খুব সুন্দর, তো এখনো সম্পূর্ণ কাজ এখনো হয়নি, এখন অনেক কাজ বাকি আছে। তো ঠাকুরটা প্রতিষ্ঠা হয়ে গেছে, খুব সুন্দর লাগলো আমার দেখে। তো এই স্মৃতিচিহ্নগুলো রেখে দিয়েছি। এখন কবে যা হবে কি কোনো ঠিক নেই এখন, সেই জন্য এগুলো রেখে দিয়েছি। আর তোমাদেরকেও দেখালাম। তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে কত সুন্দর তোমাদের লেগেছে, ভালো লেগেছে, তোমাদের ঠাকুরগুলো ভালো লেগেছে কি না আমাকে কমেন্টে জানাবে। আর তোমরা কে কে অযোধ্যা গেছো শ্রীরামকে দেখতে, রাম মন্দির দেখতে, তো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে।
রাতের খাওয়া দাওয়া আমাদের এইমাত্র কমপ্লিট হলো। আর রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি বাসন ধুয়ে নিয়েছি আর রান্নাঘর পরিষ্কার করে আমি রান্নাঘর বন্ধ করে চলে এসেছি রুমে শোয়ার জন্য। তা আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমার চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর সবাইকে জানাই গুড নাইট, বাই।